আমার মন কান্দে যাইতে মাদিনা। সাথে সাথে বলেন, আমার মন কান্দে যাইতে মাদিনায়। আওয়াজ দিয়া, আমার মন কান্দে যাইতে মাদিনা। গরিব আমি বাংলায় বাড়ি, গরিব আমি বাংলায় বাড়ি, কেমনে যাব মাদিনা। আমার মন কান্দে যাইতে মাদিনা, আমার প্রাণ কান্দে যাইতে মাদিনা। মদিনায় যাওয়ার ইচ্ছা আছে? ও দয়ার মালিক, আজকে স্টেজের নিচে যারা বলছে মদিনায় যাওয়ার ইচ্ছা আছে, মালিক গো, মৃত্যুর আগে এক মুহূর্তের জন্য হইলেও নবীর রওজার সামনে সবাইকে নিয়ে দাঁড় করায়েন। সুবহানাল্লাহ কইছে, কেউই কিন্তু আমিন কয় না। নবীর রওজার সামনে দাঁড়াইয়া যদি কেউ নবীরে সালাম দেয়, আমার মায়ার নবী রহমাতাল লিল আলামিন সশরীরে উম্মতের সালামটা গ্রহণ করে। সুবহানাল্লাহর আওয়াজটা একটু জোরে। নবী কি সাধারণ কেউ? এই আব্দুল করিম, তুমি হইতে পারো ছাতলের ব্যবসায়ী, দরগা বিডার জাউতলার ব্যবসায়ী, যার সিস্টেমে দুনিয়াটা আল্লাহ সাজাইছেন, যা রঙে রঙিন করেছেন রে গোলাম। তিনি সাধারণ কোন নবী নয়, সমস্ত নবীদেরও সর্দার বানায় যাকে দুনিয়াতে পাঠাইছিলেন। ও আব্দুল করিম, তুমি যখন নবীর রওজার সামনে দাঁড়ায় নবীরে সালাম দিবা, হে উম্মত জানিয়া রাখো, নবী বলেন, আমি নবীর ওয়াদা, আমি নবী স্বয়ং আমার উম্মতের সালাম গ্রহণ করব। এখন আমি যদি নবীর সামনাসামনি গিয়া সালাম দিয়া আসি, এইটা আদব না? নবী যদি স্টেজে যাইছে সালাম নে, এইটা আদব? আদব কোনটা? আমার যাওয়াটা। আমার শ্বশুররে আমি বড়ই মহাব্বত করি, আমার শ্বশুররে যদি আমি ডাক দিয়া কই, হে শ্বশুর আব্বা, এমনি আইন, আপনার সাথে কথা আছে, আদব হইছে? উচিত ছিল আমার শ্বশুরের সামনে দাঁড়ায়া গিয়া সুন্দরভাবে বোঝানো, ও আব্বা যান, আপনার সাথে কিছু পার্সোনাল কথা আছে। তবে এমন উম্মত আছে, আমরার দেশে এমন আগলা পাগলা উম্মত আছে, এরা নবীর রওজার সামনে যায় না, নবীরে সরাসরি স্টেজ লইয়া পড়তে চায়। নাউজুবিল্লাহ কয় না? নবীর সামনে আবু বকর দাঁড়াইতে রাজি না, নবীর সামনে উমর দাঁড়াইতে রাজি না, উসমান দাঁড়াইতে রাজি না, উমর দাঁড়াইতে রাজি না। আর আমি সলিমুদ্দিন আদার ব্যাপারী নবীর সামনে বয়া বয়ান করি, সাফার দাঁত ফলায়া দেওয়া রেগুলার। আমার নবী রাহমাতাল লিল আলামিন কোন এক সফরে গেছেন, সাহাবাই কেরাম জোর করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নামাজের মধ্যে দাঁড় করায় দিছে। আবু বকর যাইতে চায় না, নামাজ পড়াইতে চায় না, জোর জুলুম করে চায় না, যাবেই না। এক মুহূর্তে সকল সাহাবাই কেরাম সামনে ধাক্কা দিয়া উঠায় দিছেন, কারণ নবীর পরের স্থানটা আবু বকরের। সকল সাহাবাই কেরাম পরামর্শ করলেন আর বললেন, আবু বকর যাও, তুমি নামাজ পড়ানোর যোগ্য, নবী না থাকাকালীন নবীর মুসল্লায় গিয়া দাঁড়াও। আবু বকর নামাজের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন করতে লাগলেন, এই মুহূর্তে আমার মায়া নবী রহমাতাল লিল আলামিন স্টেজে
চলে আসছেন, নামাজের মধ্যে আইসা শরীক হয়ে গেছেন। সাহাবাই কেরাম বুঝতে পারছেন। সাহাবাই কেরাম বুঝার পরে আরবের একটা নিয়ম ছিল, যখন ইমাম সাহেব কোনো ভুল করে, কোনো ত্রুটি দেখা যায়, তখন ইমামকে সতর্ক করানোর জন্য এই যে ডানের উরাতের মধ্যে হালকা এভাবে বাড়ি দিতেন। আবু বকর যখন নামাজ পড়াইতে লাগলেন, নবী হাজির হয়ে গেছে। আবু বকর টের পাইলেন, বুঝতে পারলেন নবীরে, বুঝতে পেরে পিছনে সরে আসছে। নবী আবার ধাক্কা দিয়া কয়, আবু বকর যাও, কোনো সমস্যা নাই, সমস্যা নাই। আবু বকর ডাক দিয়া কয়, নবী গো, আমি আবু বকরের সাজে না, আপনি নবীর সামনে দাঁড়ায় আমি নামাজ পড়ি। আল্লাহু আকবার। ওয়াজ কত সহজ! এ দুনিয়ার উম্মত, আবু বকর নবীর সামনে দাঁড়ায় নামাজ পড়ায় না। উম্মত রে, তুই কত শীর্ষ পর্যায়ের বেয়াদব হইছ, একবার চিন্তা করে দেখ। আবু বকর নবীর সামনে দাঁড়ায় নামাজ পড়ায় না, আর তুই নবীরে পাশে বসায়া বয়ান করতে চাস। নাউজুবিল্লাহ কয় না? এ দুনিয়ার উম্মত, জানো আমার নবী রাহমাতাল লিল আলামিন এমন একজন নবী, যে নবীরে এখানে আনলে আদব হয় না। বিমানে টিকেট করে, পাসপোর্ট করে, সব কিছু করে নবীর সামনে দাঁড়ায় গিয়া সালাম দেওয়াটাই আদব হয়। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আমার কোন উম্মত যদি হজ করার উপযুক্ত হয়, হজ করার উপযুক্ত হইয়াও জীবনে কোনোদিন আমি রওজার সামনে আসে নাই, আল্লাহর ঘরটা পর্যন্ত দেখতে আসে নাই, তবে আমি নবী হাসরের ময়দানে শাফাত করব দূরের কথা, নবী তার দিকে রহমতের দৃষ্টি দিয়া তাকাবেনই না। নাউযুবিল্লাহ। নবী যদি হাসরের ময়দানে ভালো দৃষ্টি দিয়া না থাকায়, উম্মত বলে স্বীকার না করে, বলেন উপায় আছে? কারণ শাফাতের মালিককে, হাসরের ময়দানে শাফাত করবেন একজন নবী, তিনি কে? আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিন। লোকজন সমস্ত নবীদের সামনে দাঁড়ায়া 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 বলতে থাকবে। মুসা নবীর কাছে যাবে, ও নবী মুসা, আজকে একটু আল্লাহর কাছে দরখাস্ত করেন না, আমি এই বিষয়ে আটকে গেছি। মুসা নবী ডাক দিয়া কয়, আজকে আমার কোনো কিছুই করার নাই, কারণ আমি মুসা নিজেই তো ঘুরতেছি। ইব্রাহিম নবীর কাছে যায়, ইব্রাহিম নবী জানায় দেয়, আমারও কিছু করার নাই, আমি ইব্রাহিম নবী তো আজকে নিজেরটা নিজেই নিয়ে আছি। আমাদের নবী, আগের নবী যে আসছেন ঈসা আলাইহিস সালাম, ওনার কাছে সর্বশেষ উম্মত গুলা যাওয়া শুরু করুক, তিনিও বলবেন, বলে দিবেন, দেখা দিবেন, এ মানুষ, আমি ঈসা নবীরও কিছু কামাল নাই, কিছু করার নাই। মানুষের আরে, তবে দুনিয়ার মধ্যে এমন একজন নবী আল্লাহ পাঠাইছিলে, যে নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন। আজকে সে নবী উম্মতের জন্য শাফাত করবেন, উম্মতের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করুক। কয় উম্মতের জন্য কেমনে দরখাস্ত করবেন? নবী হাসরের ময়দানে শরীর সশরীরে উঠবেন আর বলতে থাকবেন। জিব্রাইল যখন নবীরে উঠাবেন, তখন নবী জিব্রাইলরে জিজ্ঞাসা করবেন, ও জিব্রাইল, আমার উম্মত কোথায়? জিব্রাইল বলবে, ও নবী আসেন, আপনার উম্মত আছে। নবী তাও বলবেন, আমার উম্মত কোথায়?
আমার নবী রাহমাতাল লিল আলামিন উম্মতের পেরেশানি হয়ে উম্মতকে খোঁজাখুঁজি করতে থাকবেন। ইয়া উম্মতি আইনা উম্মতি, ও জিবরিল আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়, হে আমার উম্মত। নবী হাসরের ময়দানে আল্লাহর কাছে একটা জিনিস চায়, ও দয়ার মালিক আল্লাহ গো, আমি আর কিছু চাই না, তবে আমি একটা জিনিস চাই, আল্লাহ যেন আমার গুনাহগার উম্মতকে মাফ করে দেয়। এমন ইয়াতীম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন ইয়াতীম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এরপরেও কত মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তোরাবে হাসর এবং মিজানে, ঠিক কিনা? নবী বিনে কে তোরাবে ওই কঠিন হাসরের দিনে। এ দুনিয়ার উম্মত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, মুমিন তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, যারা গ্রহণ করো না, নবীর মাধ্যমে আছে উত্তম আদর্শ, গ্রহণ করে না। আমার নবীর আদর্শটা এত সুন্দর, আমার নবীর আদর্শের বয়ান আল্লাহ বহু জায়গায় কোরআনের করেছেন। আমার নবীর শ্রেষ্ঠত্বের বিষয়ে আল্লাহ বার 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 উম্মতকে স্মরণ করায় দিয়েছে। আমার নবী এমন উদারতার নবী, আমার নবী কেমন উদারতার নবী জানেননি? জীবন ভর নবীর বিরোধিতা করছে মুনাফিক, নবীর পিছনে নামাজ পড়েছে, নবীর পিছনে নামাজ পড়ে আবার কাফেরদের দলবলদের সাথে সম্পর্কটা মজবুত বানায়া নবীর কথা তাদেরকে জানাইয়া দিতেন। আর বার 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 নবীর কথা তাদেরকে জানায়া জানায়া বলতেন। নবী কোন জায়গায় কোন যুদ্ধের কথা বলেছেন, কোন জায়গায় যুদ্ধ করতে যাবেন, কোন রাস্তা দিয়ে যাবেন, কোন সময় যাবেন, এগুলা মুনাফিকরা জানায়া দিতেন। তাদের মধ্যে একজন মুনাফিক ইন্তেকাল হয়ে যাওয়ার পর নবী মুনাফিকের জানাজার মধ্যে হাজির হয়ে গেছে। ওমর বুঝতে পারছে, ও নবী আপনি যায়েন না, এটা কিন্তু মুনাফিকের জানাজা। উমর নিষেধ করার পর নবী উমর রে ডাক দিয়া কয়, রে উমর, আমি কেমনে আজকে জানা যায় না যায়, কারণ আমি জীবিত থাকতে তো আমি তার সাহাবী হিসাবে স্বীকৃতি দিছি, আমার উম্মত বলে গণ্য করেছি। নবী উদারতা দেখাইয়া জানাজা শেষ করার পর নবী এবার কবরের দিকে রওনা দিয়া দিতেছেন, কবরের মধ্যে চলে যাচ্ছেন দাফন করার জন্য মুনাফিকের কবর। উমর আবার নিষেধ করলেন, ও নবী যায়েন না। না, নবী উদারতা দেখাইয়া যাইতেই ধরলেন, উদারতা দেখাইয়া রওনা দিয়া দিতেছে। কিছুটা পথ যাওয়ার পর আল্লাহর পক্ষ থেকে ফাইসালা, নবী আজকে কেন আর চিরজীবনে আর কোন মুনাফিকের জানাজায় আপনি যাইতে পারবেন না, টোটালি নিষেধ। বলেন উদারতা দেখাইছে কেমন? এমন উদারতা নবী দেখাইলেন, মুনাফিকের জানাজার কথা শুনেও নবী গিয়া জানাজার মধ্যে হাজির হয়ে গেছে। নবী আমার উদারতা দেখাইয়া এক সাহাবী নবীর আইসা চোর মারছে, চোর লাগায় দিছে।
এক ইহুদি আইসা নবীরে চর লাগায় দিছে। নবী বললেন, ও ইহুদি ভাই, তুমি যে চর মারছো রে ভাই, তোমার হাতের মধ্যে তুমি ব্যথা পাইছো। ইহুদি আড়ালে গিয়া চিন্তা করে যে সাধারণ কোনো মানুষ হইতে পারে, আঘাত করছি আমি আর আমারে জিজ্ঞেস করে আমি ব্যথা পাইছি, সাধারণ কোনো মানুষ নয়। ইহুদি বুঝতে পাইরা সরাসরি নবীর কাছে আইসা বলে, নবী আমি বেয়াদবি করে ফেলেছি, আপনি নবী আজকে আমারে কালেমা পড়ায়া ইসলামের ঝান্ডাটা আমার গলার মধ্যে লাগায়া মুসলমান বানায়া দেয়। কিসের কারণে হইছে? আদর্শের কারণে হইছে। আমার নবীর আদর্শটা নিয়ে আগাও, আমার নবীর আদর্শটা নিয়ে আগাও। আদর্শ নিয়ে আগাইছেন উমর। গভীর বনের মধ্যে ঘুমাইয়া রইছে উমর। উমরের নাম আগে শুনেন নাই? উমর কি গরম ছিল না নরম ছিল? কেমন গরম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক ইহুদি মসজিদের এক কোণার মধ্যে আইসা প্রস্রাব করে দিছে। উমর তরবারি বাহির করে লাইছে। নবী কয়, উমর সাবধান। নবী আস্তে আস্তে ইহুদির সামনে গিয়া বললেন, ও ভাই। নবী বুঝতে পারলেন সেই ইহুদি। কয়, আমাদের সাহাবায়ে কেরাম যেখানে ইবাদত করে, আমি নবীও যেখানে ইবাদত করি, আমাদের একটা পবিত্র স্থান, এখানে তুমি প্রস্রাব করে দিছো। কয়, তুমিও যেই ধর্মের যেই গোত্রের, তুমি নির্ধারিত একটা ইবাদতখানা আসেনি? ইহুদি কয়, হ্যাঁ আছে। কয়, তোমার ইবাদতখানায় যদি গিয়া আমার কোন সাহাবী প্রস্রাব করে দিত তোমার কেমন লাগতো? কয়, লাগতো কেমন মানে তার কল্লাটা আগে ফালাইয়া দিতাম। কয়, আমার উমর তেমনটাই করতে চাইছিল, আমি নিষেধ করছি। ঠিক। উমর গরম গরম হইয়া তরবারি বাহির করছে। একবার প্রস্রাব করছে না জানি, আরেকবার প্রস্রাব করছে দরজার সামনে দাঁড়ায়া উমরের চোখের দিকে তাকাইয়া। আল্লাহু আকবার কয় না? এমন গরম উমর। নবীর সুন্নাত নিয়া উমর আগাইয়া গহীন বনের মধ্যে উমর মাথাটারে হাতের উপরে রাইখা বালিশ বানায় ঘুমায় রইছে উমর। নবীর সুন্নত হইল আমার একটা হাত নিচে দিয়া, ওই যে ট্যাংটা উপরে দিয়া ডান দিকে কাত হইয়া ঘুমানো। উমর এমনি ঘুমায় রইছে। এক দুশমন তরবারি নিয়ে আসছে উমর রে হত্যা করার জন্য। নাউযুবিল্লাহ। কয়, যা এই গভীর বনে গিয়া দেখো উমর বালিশ বানাইয়া, হাতের বালিশ বানাইয়া উমর ঘুমায় রইছে। দুশমন তরবারি সামনে নিয়ে আগা দেখে উমর একা ঘুমায় না, বাগের বালিশ বানাইয়া উমর আরামে ঘুমাইতেছে। নবীর সুন্নতের কারণেই শুধু এমন হয়েছে। কিসের কারণে হয়েছে? একটা জোরে আওয়াজ দিবেন, নারে তাকবীর। আল্লাহু আকবার। জোরে হয় না, নারে তাকবীর। আল্লাহু আকবার। মুবারকুল্লাহ সাইদি সাহেবের আগমন। সম্মানিত এলাকাবাসী, যে যেখানে আছি আমরা চলে আসি। আমাদের দূরের মেহমানরা চলে আসছেন, তো আমরা সবাই চলে আসবো ইনশাআল্লাহ। তো আমি যেই কথা বুঝাইতে চাইলাম এতক্ষণ, মূল কথা যেটা, এটাই হচ্ছে নবীর আদর্শের বয়ান, এমনকি নবীর আদর্শ দুনিয়াতে বাস্তবায়ন করা, উম্মতকে সঠিক মেসেজ দেওয়া, নবী যা বলে গেছেন সেটাই বোঝানো। তবে ফালতু কিছু উম্মতকে বোঝানোর দরকার নেই। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কয়েকটা ভাঙা সূরা মিসাল টিসাল দিয়া কথা বলছি। আল্লাহ যেন প্রত্যেকটা কথা আমারে সহ সবাই আমল করার তৌফিক দান করে।